ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই আছি। আচ্ছা, আমরা এখানে ভিডিও করি হচ্ছে দর্শকদের জন্য। হ্যাঁ, দর্শক মানে কি শুধুমাত্র আমি যে ভিডিওটা করছি আমাকে বাহবা জানাবে সেরকম দর্শক না। এখানে কিন্তু উভয় দর্শকই থাকে, যেমন হচ্ছে পজিটিভ এবং নেগেটিভ। যাদের দৃষ্টিভঙ্গির সাথে আমার দৃষ্টিভঙ্গির মিল খায় তারা হচ্ছে আমার পজিটিভ দর্শক, আর যাদের দৃষ্টিভঙ্গির সাথে আমার দৃষ্টিভঙ্গি মিল খায় না তারা হচ্ছে আমার নেগেটিভ দর্শক। দুজনকেই আমি কিন্তু স্বাগত জানাই। আমার কাছে নেগেটিভ দর্শক যেরকম পজিটিভ দর্শক সেরকম দুজনে কিন্তু ভিউজ দিচ্ছে। হ্যাঁ, ভালোবাসার মানুষ তো অবশ্যই ভালোবাসার মানুষ, কিন্তু নেগেটিভ কমেন্টও কিন্তু তোমাকে সাহায্য করে এগিয়ে যাওয়ার জন্য, তোমাকে ভুল ত্রুটি ধরিয়ে দেয়। এটা কিন্তু তোমরা কেউই অস্বীকার করতে পারবে না। তো আমি নেগেটিভ এবং পজিটিভ দুটো কমেন্টকে কিন্তু খুব ভালোভাবে গ্রহণ করি। হ্যাঁ, কোনগুলোকে গ্রহণ করতে পারি না? যেখানে যেই নেগেটিভ কমেন্টগুলো মানে শুধুমাত্র গালিগালাজ, তাদের শিক্ষা, তাদের দীক্ষা, তাদের সংস্কার, তাদের বাড়ির পরিচয় কিন্তু তাদের কমেন্ট দ্বারা তুলে ধরতে হতো। ওরা নিজেরাই তুলে ধরে, ওকে আমাকে কিছু এক্সট্রা বলতে হয় না। বুঝতে পেরেছো? নেগেটিভ কমেন্ট হতেই পারে, নেগেটিভ কমেন্ট পড়তেই পারে, কিন্তু নেগেটিভ যে মানুষটা কথা বলছে তোমার বিরুদ্ধে, তোমার দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে, সে কতটা ভদ্র তার ভিডিওতে কিন্তু বোঝা যায়। সে কতটা শিক্ষিত, তার ভদ্র পারিবারিক শিক্ষা কতটা, সেটা কিন্তু তোমার কমেন্ট বক্স থেকেই, তোমার ওই নেগেটিভ কমেন্ট থেকে কিন্তু বোঝা যায়। লাইটটা কেমন লাফাচ্ছে বোঝা যায়, তো মনে হলে কারেন্ট চলে যাবে, তা বোঝা যায় কিন্তু। তো সেরকমই পজিটিভ দর্শক, পজিটিভ নেগেটিভ দুজনকেই কথা বলছি। তো আমি কেন আজকে নেগেটিভ পজিটিভ নিয়ে পড়লাম, তাই তো? হ্যাঁ, আজকে একটা এমন নেগেটিভ কমেন্টকে নিয়ে আমি আলোচনা করতে চলেছি যেখানে অনেকগুলো পয়েন্ট সে তুলে ধরেছে। এটাকে বলে নেগেটিভ কমেন্ট। শিখতে হয় নেগেটিভ কমেন্ট। আমার বিরুদ্ধে গিয়েও আমাকে যে কমেন্টটা করেছে সেটা কতটা সুন্দর, কতটা ভদ্র ভাষায়, তার শিক্ষা, তার পরিচয় এবং তার পারিবারিক শিক্ষা, তার মা বাবার শিক্ষা সবকিছু কিন্তু এই কমেন্ট দ্বারাই আমি পেয়েছি। এই কমেন্টে তিনি তুলে ধরেছেন আর কি। সম্ভবত তিনি হচ্ছে পুরুষ, নাম হচ্ছে বুবলু দাস, এরকমই সামথিং, এরকম বুবলু দাসই তো মনে হচ্ছে। দাঁড়াও দেখে নি একটুখানি। বুবলু দাস তো আমার ভিডিওতে সে কমেন্ট করেছে। আজকে সকালের ভিডিওটাতে কমেন্ট করেছেন, কালকে রাতের ভিডিওটাতে কমেন্ট করেছে, এটা মনে পড়ছে না ঠিকঠাক, কিন্তু কমেন্ট সে করেছে। তো কমেন্টটা আমার এতটাই ভালো লেগেছে, নেগেটিভ কমেন্ট তবু এতটাই ভালো লেগেছে, ভাবলাম যে এটা নিয়ে একটু আলোচনা করা যাক। বলতেই পারতাম, তাকে কমেন্টের রিপ্লাইটা আমি দিতেই পারতাম, তবে আমি দিলাম না, কারণ আমার তার কমেন্টের যে পছন্দ হয়েছে এবং কমেন্টগুলো যে উত্তর আমি দিতে চাই সেই কারণেই কিন্তু আমি তাকে কমেন্টের মাধ্যমে কোনো রিপ্লাই দিইনি। টোটাল একটা ভিডিও তার নামে করছি। তো চলো, বুবলু দাস একটা কমেন্ট করেছে। প্রথমে কমেন্টটা পড়িনি, সে কি কমেন্ট করেছে। আচ্ছা, মুন্দি প্লিজ ডোন্ট মাইন্ড। যাদের হয়ে কথা বলছেন তারাও কিন্তু পরস্পরের চরিত্র নিজের হাতে নষ্ট করেছে। যে টিনকে সাপোর্ট করছো সে পরক্রিয়া করেছে। মন্দিরা নিজে সুতপাকে 10 বছরের ছোট ছেলের বয়ফ্রেন্ড বলেছে আর কি, মন্দিরা যখন বলেছে এ কথা সুতপা স্বীকার করে বলেছে 10 বছর না 5 বছর হবে। সঞ্জয় বাবু নিজের হাতে প্ল্যানিং করেছে, নিজেও স্বীকার করেছে, নিজেও স্বীকার করেছে। 49 রিচার্জ খুব সামান্য, সেটা সামান্য কিছু রিচার্জ ছাড়া কিছু হতে পারে না, এটাই তো বলেছে। সামান্য রিচার্জ ছাড়া কিছু হতেই পারে না। আচ্ছা, তুমি উইদাউট প্রমাণ, মানে যিনি কথাটা বলেছেন আর কি, উইদাউট প্রমাণ কিছু বলেছেন তিনি, মানে যিনি সঞ্জয়বাবু লাইভে এসে কথাগুলো বলেছেন, উইদাউট প্রমাণ কথাগুলো বলেছে, তা নিয়ে তুমি কথা বলতে বসেছো, উইদাউট প্রমাণে কথা বলতে বসেছো। অ্যাটলিস্ট তোমাকে তো সেন্সিবল ভেবেছিলাম। আচ্ছা, ওয়াইটিতে সময়ে সময়ে সবাইকে সেল করেছে নিজেদের স্বার্থে, একদম তাই। 49কে পছন্দ করো না, ঠিক আছে, ইটস ওকে, বাট এটা কোনো রিজন হলো না, একটু ভেবে দেখবেন। এই কথাটা বলেছে, খুব ভালো লেগেছে কমেন্টটা, যার জন্য কিন্তু রিপ্লাই করতে বসেছি। বেশি বড় করবো না, ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে হয়তো। আচ্ছা, যাদের হয়ে কথা বলছেন তারাও কিন্তু পরস্পরের চরিত্র নষ্ট করেছে। ওয়াইটিতে কেউ কারোর চরিত্র নষ্ট করেনি, এটা হতে পারে না। ওয়াইটিতে সবাই বিক্রি করতে এসেছে, কেউ কথা বিক্রি করছে, কেউ জীবনযাত্রা বিক্রি করছে, কেউ যেরকম যা পাচ্ছে, মানে বুঝতেই পারছো আমি কি ধরনের কথা বলছি, যে যা পাচ্ছে তাই বিক্রি করে কিন্তু ইনকাম করছে। তো ওয়াইটি কন্ট্রোভার্সি জোনটা এমন একটা জোন যেখানে শত্রুর কোনো অভাব হয় না। যখন দেখছে তোমার সাথে আমার মতের মিল হচ্ছে না, তখনই কি করে বলো তো, তোমাকে ডমিনেট করার জন্য আরেকজন কিন্তু উঠে পড়ে লেগে যাবে। এখানে ওয়াইটিতে সেরকমই হয়েছে, কে কাকে বলেনি,
সুতপাকে সঞ্জয় বলেছে, সঞ্জয়কে সুতপা বলেছে, যেই হারে সঞ্জয় বলেছে সেই হারে সুতপা বলেনি, এটা কিন্তু ঠিক কথা। খেকিকে কিমা বলেছে, তারা তো এক দলেরই মানুষ। খেকিকে কিমা বলেছে, কিমা জঘন্য থেকে জঘন্যভাবে অ্যাটাক করেছিল কদিন আগে 49কে, তুমি সেটাও জানো, তুমি যখন ভিডিও দেখো নিশ্চয়ই সেটাও জানো। তাহলে খেকিকে সেটা 49 করেছে, 49কে কিমা গালিগালাজ করেছে। গুপ্তি সঞ্জয়কে গালিগালাজ করেছে, সঞ্জয় গুপ্তিকে গালিগালাজ করেছে। ওদিকে জয়শ্রী মিলিকে করেছে, মিলি জয়শ্রীকে করেছে। ওয়াইটিতে এমন কোনো মানুষ নেই যে কারোর পেছনে কেউ ষড়যন্ত্র করেনি, কাউকে নিয়ে কেউ পরস্পরের নিন্দে, তারপরে হচ্ছে কল রেকর্ডিং ফাঁস, বিভিন্নভাবে চক্রান্ত করেনি, এরকম কিন্তু নেই। প্রত্যেকটা মানুষই করেছে, কেউ এখানে ধোয়া তুলসী পাতা নয়, সবাই দোষী এখানটায় আছে। কিন্তু তবে এখানে বিচার করতে হবে কে কতটা বেশি দোষী, কে কতটা বেশি মানে কম দোষী, এটাই হচ্ছে ব্যাপার। সবাই দোষী এখানটায়, কেউ এখানটায় নির্দোষ নয়, এটাই আমি তোমাকে বলার চেষ্টা করছি। তুমি বলেছো টিনকে সাপোর্ট করছো, সে তো পরক্রিয়া করেছে। আচ্ছা, হয়তো তুমি পরক্রিয়া মানেটা এখনো পর্যন্ত বোঝে ওঠেনি। আমি বহুবার চিৎকার করে বলেছি, পর পুরুষের সাথে ক্রিয়া করা মানে বেড শেয়ার করাকে পরক্রিয়া বলে। এটা কিন্তু একটু ভালো করে সার্চ করে দেখো। শুধুমাত্র কারোর সাথে চ্যাটিং করাকে পরক্রিয়া বলে না। আশা করি তুমি বুঝতে পেরেছো। যখন বেচুর বাড়িতে টিনা ছিল তখন কিন্তু বেচুর সাথে থাকাকালীনই ওই টিনা কিন্তু ফোকলার সাথে দেখা করতে চায়নি, একবারও দেখা করতে চায়নি। কি করেছে? সে হচ্ছে শুধুমাত্র শেষ চ্যাট করেছে। বুঝতেই পারছো? এরকম অনেক চ্যাট তুমিও হয়তো কারোর সাথে করে থাকো। তো এরকম অনেক চ্যাট মানে অনেক মানুষ অনেকের সাথে করে থাকে। হাই হ্যালো ফেসবুকে ইনস্টাতে হয়, অনেক মানুষ অনেক মানুষের সাথে করে থাকে। তো এটাকে পরক্রিয়া বলা যায় না। পরক্রিয়া মানে পর পুরুষের সাথে বেড শেয়ার করে, সেটা হচ্ছে পরক্রিয়া। আশা করি তোমাকে বোঝাতে পেরেছি। আর পরক্রিয়া করে বেচু টিনাকে বের করে দিয়েছে এটা নয়, এরা বারবার চিৎকার করে বলেছি। টিনা থাকতে চেয়েছিল, তারপরে কিন্তু টিনাকে বের করে দেওয়া হয়েছিল। টিনার মাও কিন্তু ওখানে টিনাকে রাখার জন্য বেচুর পাও পর্যন্ত ধরেছিল, তারপরেও কিন্তু টিনাকে বের করে দেওয়া হয়েছিল। কিন্তু টিনা জানতো না সে আর ফিরতেই পারবে না, ফিরতেই পারবে না, সেটা টিনা জানতো না। হ্যাঁ, সব শান্ত হয়ে গেলে ফিরে আসবে, এই পরিকল্পনা কিন্তু টিনার মধ্যে অবশ্যই ছিল। সেটা টিনার ভিডিও দেখেই আমরা বুঝতে পেরেছি, অ্যানালাইসিস করেছি, সেটা নিয়ে অনেকবার ভিডিও বানিয়েছি। আশা করি তোমাকে বোঝাতে পারলাম পরক্রিয়া কাকে বলে। আচ্ছা, তুমি বললে মন্দিরা সুতপার বয়ফ্রেন্ড আছে, সেই কথাটা বলেছে। আচ্ছা, এই যে তুমি যে বললে আজকে এই কথাটা, মন্দিরা বলেছে সুতপার বয়ফ্রেন্ড আছে 10 বছরের, এটা নিয়ে তুমি আমাকে আজকে কমেন্ট করলে। তুমি এই প্রমাণটা আমাকে দিতে পারবে যে মন্দিরা কোনো প্রমাণ দেখিয়েছে যে হ্যাঁ এই নম্বরটা, এই পুরুষটা, এই কল রেকর্ডিং, এই হোয়াটসঅ্যাপ চ্যাট, এই ভয়েস রেকর্ডিং, দেখো সুতপা তার 10 বছরের ছেলে একটা ছেলের সাথে তার ছেলেকে রেখেছে আর কি, বয়ফ্রেন্ড করেছে, প্রমাণ তুমি দিতে পারবে? উইদাউট প্রমাণ তো তুমিও কথা বললে, তাই না? উইদাউট প্রমাণ কিন্তু তুমিও কথা বললে। একটা মানুষ, মন্দিরা একটা মানুষ যে উইদাউট প্রমাণে বলে দিল যে সে তার সুতপার একটা 10 বছরের ছেলের বয়ফ্রেন্ড আছে, বলেছে তো? সেটা প্রমাণ কি মন্দিরা করতে পেরেছে? কি কোনো প্রমাণ দিতে পেরেছে? সুতপা বলেছে যে হ্যাঁ একজনকে ভালো লেগেছিল। ভালো লাগা, বয়ফ্রেন্ড হওয়া, কথা বলা, প্রত্যেকটা আলাদা আলাদা ধাপ। আমার শাহরুখ খানকে ভালো লাগে, আমি কি শাহরুখ খানের সাথে পরক্রিয়া করছি? আমার বয়ফ্রেন্ড কি শাহরুখ খান? একদমই নয়। কিন্তু টোটালটা আলাদা, তোমাদের বিচার করতে হবে যে এইটা কোন জায়গায় পড়ছে। এটা কিন্তু মানে একদম পুঙ্খানুপুঙ্খভাবে যদি তোমরা বিচার করতে পারো তাহলে কিন্তু সব কিছু ক্লিয়ার হবে। এবার ভালো লাগা, একটা রাস্তা দিয়ে পুরুষ যাচ্ছে, তাকে সুতপার ভালো লেগেছে এবং এটা কিন্তু তার হাজবেন্ডের অজান্তে নয়, এটা তোমরা ভালো মতন জানো। সুতপা সেই দিন বলেছে আমার একজনকে ভালো লেগেছিল, সে 5 বছরের ছোট, এটা আমার হাজবেন্ডকে আমি বলেছি, এবং ভালো মতন জানো তুহিন দাদা সুতপার প্রত্যেকটা ভিডিও দেখে এবং একটা ওয়াইফ বলছে যে আমার 5 বছরের ছেলেকে ভালো লেগেছে, আমি হাজবেন্ডকে এসে বলেছি, দেখতে খুব সুন্দর, দেখতে খুব ভালো লেগেছে। তা সেটা হাজবেন্ড দেখে, কোন হাজবেন্ড মানে সব কিছু দেখে চুপচাপ থাকবে? এটা তো আর স্যান্ডি নয়, আমি খারাপ কথা বলতে চাচ্ছিলাম না, যাই হোক, এটা তো স্যান্ডি নয়। তো সুতপার এই ভালো লাগাটা যেরকম আমরা শাহরুখ খানকে ভালোবাসি, সলমান খানকে ভালোবাসি, ঠিক সেই টাইপের ভালোবাসা। একটু বুঝতে হবে, কেউ আক্রোশে এসে মানে ইয়েতে এসে বলে দিল এবং সুতপা সেটাকে ক্ল্যারিফাইড করার জন্য বলল হ্যাঁ 5 বছরের ছেলে ছিল এবং তাকে আমার ভালো লেগেছিল, সেটা আমার হাজবেন্ডও জানে, সেটা নিয়ে আমি ভিডিও করেছি এবং হাজবেন্ড সেই ভিডিওটা দেখেছে, কোনো ব্যাপার না। যেহেতু হাজব্যান্ড আর ওয়াইফের মধ্যে মানে বন্ডিংটা খুব ভালো,
হতেই পারে তোমার ওয়াইফের সাথে, তুমি জানি না তুমি কত বড় কত ছোট, তোমার ওয়াইফের সাথে তোমার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতেই পারে। কোনো একটা মেয়েকে দেখে বাহ খুব সুন্দর লাগছে বলো, শাড়িটা পরে লম্বা লম্বা চুল, মেয়েটাকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে বলো, তোমার থেকে হয়তো সে 5 বছরের বড়ও হতে পারে। তোমার ওয়াইফকে তুমি সেটা বললে, তার মানে কি তোমার ওয়াইফ বলবে যে তুমি পরক্রিয়া করছো, তোমার ওর প্রতি কোনো টান হয়ে গেছে, কিছু হয়েছে? কিচ্ছু হয়নি। কিন্তু আমরা সুতপা এবং তুহিন দাদার মধ্যে সম্পর্কটা ভালো মতন জানি, কত ভালো সম্পর্ক। আশা করি তোমাকে বোঝাতে পেরেছি। আচ্ছা, এরপরে তুমি কি বলেছো, সঞ্জয় বাবু প্ল্যানিং করেছে এবং সেটা স্বীকার করেছে। হ্যাঁ, স্বীকার করেছে তো। ও যে খেকির বিরুদ্ধে যে কল রেকর্ডিংটা করেছে সেটা সুতপা আগে স্বীকার করেছে। হ্যাঁ, ওটা সুতপাকে দিয়ে সঞ্জয় করিয়েছে, সঞ্জয়কে দিয়ে সুতপা করিয়েছে, এটা একটা প্ল্যানিং করেছে, এই কথাটা কিন্তু স্বীকার করেছে। এটা কিন্তু অস্বীকার কেউ করেনি, তো স্বীকার করেছে। খেকি বলেছিল অন্যায় করলে পরে যদি অন্যায় স্বীকার করা যায় সেটা কিন্তু অন্যায় নয়, এই কথাটা কিন্তু বলেছে। আচ্ছা, তোমাকে একটা কথা আমি মনে করিয়ে দিই, ভালো মতন মনে করিয়ে দিই। সঞ্জয় যখন খেকির বিরুদ্ধে প্ল্যানিংটা করেছিল, সেটা জবে করেছিল, তবে আর জবে খোলাসা হয়েছিল, মানে সঞ্জয় এবং সুতপার মধ্যে কিন্তু যখন গন্ডগোলটাও লেগেছিল তখনই কিন্তু সুতপা খোলাসা করেছিল ব্যাপারটা। তখন কি সুতপা সঞ্জয়ের এগেনস্টে খেকি কোনো পদক্ষেপ নিয়েছিল যে না তুমি আমার বিরুদ্ধে এত কিছু করেছো, সঞ্জয় এত খারাপ? তখন কি করেছিল ও? সুতপা সমস্ত কিছু করেছে, দুজনে সমানভাবে করেছিল। কিন্তু দোষটা কার উপর এসেছিল? সুতপার উপরে এসেছিল। কি কারণে এসেছিল? যে সুতপা প্ল্যানিং করেছে, সুতপা সঞ্জয়ের মাথাটা খেয়েছিল। তখন কিন্তু এই খেকি এই সঞ্জয়কে দাদাভাই বলে তার মুখটা থাম্বনেলে লাগিয়ে তার ভিডিওতে লাগিয়ে কিন্তু প্রচুর ভিডিও করেছে। তখন কিন্তু মনে হয়নি যা এর বিরুদ্ধে আমার কেস করা উচিত, লড়া উচিত, এ অন্যায় করেছে, অন্যায় করে স্বীকার করে নিয়েছে, ক্ষমা করে দেওয়াটা আমাদের কর্তব্য, তাই না? এবং যখন দেখছে যে না এবার সুতপার সাথে গন্ডগোলটা আমার লেগে গেছে, মানে সঞ্জয়ের মধ্যে মিল হয়ে গেছে, এইবার তো সঞ্জয়ের সাথে থাকা যাবে না, এইবার সঞ্জয়কে শত্রু করতে হবে, এবং ওই কারনামার জন্য যেই কল ভয়েস মোল্ড করে যেটা ছেড়েছিল সেটার জন্য সঞ্জয়কে আমার থানা পুলিশে করতে হবে। থানা পুলিশ যদি করতেই হতো তাহলে যখন ধরা পড়েছিল তখন কেন খেকি করেনি? পরে কেন সুতপার এগেনস্টে যাওয়ার জন্য, সুতপার মিটআপ ভণ্ডল করার জন্য সঞ্জয়ের সাথে মিলে সুতপার মিটআপটা ভণ্ডল করার জন্য সুতপার পেছনে ষড়যন্ত্র করেছিল? এ কথা কি তোমার মনে আছে? তুমি কবে ওয়াইটিতে এসেছো আমি জানি না, এই কথাগুলো কি তোমার মনে আছে? সুতপার মিটআপে যাওয়ার জন্য কি ভণ্ডল করার জন্য কি পরিমাণে সঞ্জয়ের সাথে লেগেছিল এই গুপ্তি, তারপরে এই খেকি মিলে ষড়যন্ত্র করে সুতপার মিটআপ ভণ্ডল করার চেষ্টা করেছিল। যদি সত্যি সত্যি সঞ্জয় প্রতি তার আক্রোশ থাকতো, রাগ থাকতো, তাকে জেলের ভাত খাওয়াবো এরকম থাকতো, তারপরে হচ্ছে কোর্টে পর্যন্ত টেনে নিয়ে যাব, তা তখনই করতে পারতো। যে অন্যায় করেছে তার সাথে গলায় পিড়িত আমি করবো না, তো তাকে আমি টেনে নিয়ে যাব। এখানে কিছুই না, এখানে শুধুমাত্র দর্শকদের চোখে ধোলা দেওয়া এবং এখান থেকে ইনকাম করা, এছাড়া কিন্তু কিছুই নয়। আচ্ছা, 49 রিচার্জটা নাকি খুব সামান্য। আচ্ছা, 49-এর রিচার্জ হোক, 10 টাকার রিচার্জ হোক, 1 টাকারই রিচার্জ হোক, সে রিচার্জটা হবে কেন? বাড়িতে স্বামী থাকতে, স্বামীর অবর্তমানে হতে পারে আমার দেওর আছে, হতে পারে আমার ভাসুর আছে, হতে পারে আমার পরিবারের যে কেউ আছে, কেউ না কেউ তো আছে, তাদের দ্বারা আমি কাজটা করব, কোনো মেল ক্যারেক্টারকে দিয়ে কাজটা করব। আমি কেন 49 হোক বা 1 টাকা হোক বা 10 টাকা হোক রিচার্জের জন্য অন্য পুরুষের কাছে চাইবো? কিসের জন্য চাইবো? তুমি বলছো উইদাউট প্রমাণে, লোকটা বলেছে, কোনো প্রমাণ দেয়নি। ওই যে বললাম সুতপার বয়ফ্রেন্ডের কথাটা কিন্তু ইসে বলেনি, প্রমাণ দিয়ে বলতে পারেনি মন্দিরা, বলতে পেরেছে কি? বলতে পারেনি। তাও কিন্তু তুমি আমাকে কমেন্ট করছো, উইদাউট প্রমাণে কমেন্ট করছো। কিন্তু তো এখানেও কিন্তু সেম, খেকি কিন্তু স্বীকার করেছে, হ্যাঁ চেয়েছি, 1500 টাকা চেয়েছি, তো গন্ডগোল কিসে? এখানে যেমন সুতপা কারেকশন করে দিয়েছে 10 বছর না 5 বছর, এখানে কিন্তু প্রমাণটা খেকে দিয়েছে, হ্যাঁ চেয়েছি, তো কি হয়েছে? 49 টাকা চেয়েছি, দিতে পারিনি, তার ক্ষমতা নেই, সে দিতে পারিনি, এখানে কিন্তু সে স্বীকার করেছে। এরপরেও কি আর কোনো প্রমাণ তোমার লাগে? এরপরেও কি তোমার কোনো প্রমাণ লাগে যে উইদাউট প্রমাণে আমি কোনো কথা বলছি? হ্যাঁ, তোমার আমাকে সেন্সিবল মনে হয়েছে, তাই তোমার আশাটা হয়তো আমার কাছে ছিল, কিন্তু এমন আশা করো না
যেটা সম্ভব নয়। তোমার এই কমেন্টগুলো আমার খুব ভালো লেগেছে, আমার মনে হয়েছে যে এই কমেন্টগুলো তুলে ধরাটা আমার খুব জরুরি, সেই জন্য কিন্তু কমেন্টটা তুলে ধরলাম। আশা করি তোমারও ভালো লাগবে, আমি অনেক কিছু ক্লিয়ার করলাম ব্যাপারটা, আশা করি তোমার পছন্দ হবে। এখানে ষড়যন্ত্র প্রত্যেকটা মানুষ করতে বসেছে, কেউ কিন্তু ষড়যন্ত্র ছাড়া নয়, প্রত্যেকটা মানুষ ষড়যন্ত্র করতে বসেছে এবং প্রত্যেকটা মানুষ ষড়যন্ত্র করেই কিন্তু এখানে ইনকাম করছে। না, আমি কিন্তু আমার পক্ষের কথা বলছি না, আমি সবসময় বিপরীত পক্ষের কথাই বলছি। এরা ষড়যন্ত্রের মাস্টার, বুঝতে পেরেছো? চিনতে পারোনি, চিনবে আস্তে আস্তে সবাইকেই চিনে যাবে। তো সবাই সবাইকে সেল করছে, তুমি এই কথাটা বলেছো, ওই যে বললাম সবাই সবাইকে সেল করতে এখানে এসেছে। কেউ কথা খরচা করে কথা সেল করছে, কেউ চরিত্র সেল করছে, কেউ বিকিনি পরে সব কিছুই সেল করছে, কেউ লাইফস্টাইল সেল করছে, আর কেউ ষড়যন্ত্র করে সব কিছুই সেল করছে। চলো, তোমার কমেন্টের আশা করি ভালো মতো রিপ্লাই আমি দিতে পারলাম। এরকম ধরনের কমেন্ট পড়তেও ভালো লাগে, নেগেটিভ হলে এর উত্তর দিতেও ভালো লাগে। অনেক ধন্যবাদ তোমাকে এই কমেন্টটা করার জন্য, অনেক কিছু ক্লিয়ার করতে পারলাম আমি। ঠিক আছে, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।